আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি আবারও একটি বড় সড়ো একটা টব ট্রান্সফার করব। তো এটাও হচ্ছে আমার জবা গাছ। এটার মধ্যে কিন্তু অনেক কয়েকটা ভ্যারাইটি জবা রয়েছে। তো প্রথমে এখন আমি টবটা থেকে এই গাছ আলাদা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কষ্টের। যতটা সহজ মনে হচ্ছে ক্যামেরায়, এটা কিন্তু মোটে এতটা সহজ নয়। তো এটা সবচেয়ে ভালো বুঝবেন যারা হচ্ছে আমার মতো বাগান প্রেমী রয়েছে, তারা এটা ভালো বুঝবে যে কত কষ্টের একটা কাজ। তো শুধুমাত্র গাছ লাগালেই হয় না, গাছের সঠিকভাবে যত্ন নিতে হয়। গাছের যে আগাছা সেটা পরিষ্কার করতে হয়, বাগান পরিষ্কার রাখতে হয়, পানি দিতে হয় ঠিক মতো, মানে অনেক কাজ রয়েছে। তো আমার এই টবটা দেখুন আমি বের করেছি। এখন এটা পুরোটাই কিন্তু শিকড় দিয়ে ভরা। তলটা দেখতে পাচ্ছেন, মানে শুধু শিকড়, আর উপরে কিন্তু এখানে মাটিই নেই বলতে গেলে, যা আছে ওই শিকড় দিয়ে পুরো শেষ হয়ে গেছে। তো এখন এটা আমি আলাদা করব। তো এখন আমাকে মাটিগুলো আর কিছু শিকড় তো আমাকে আলাদা করতেই হবে, এত বড় তো আমি রাখবো না। তো কারণ এত বড় রাখলে হবে কি, যে আমি নতুন যে টবে ট্রান্সফার করব সেখানেও আমার পর্যাপ্ত পরিমাণে মাটির দরকার। আর প্লাস হচ্ছে এত শিকড় তো দরকার নেই। এটাকে ছাঁটাই করা, টব ট্রান্সফার করা মানেই তো এটা যে যে অতিরিক্ত শিকড়গুলো রয়েছে সেগুলো ছাঁটাই করে দেওয়া। তো আমি এখন সেটাই করতেছি। তো এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। বিশেষ করে এই যে গাছটা, এই গাছের বয়স কিন্তু 4 বছর পার রয়েছে। তো এটা মনে হয় আমি জাস্ট একবার হয়তো চেঞ্জ করেছিলাম টব, আর করা হয়নি। তো মানে দেখে তো বুঝতে পারতেছেন। তো অফলাইনে আমি এখন অনেক সময় ধরে এগুলো করেছি, বহুত কষ্টের। এতক্ষণ তো আপনাদের সঙ্গে শেয়ার করা পসিবল না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনারা হয়তো বড় ভিডিও পছন্দ করেন না। তো দেখুন আমি হচ্ছে এরকম করে ছোট করেছি একদম। তো দেখতে পাচ্ছেন কতখানি আমার কষ্ট করতে হয়েছে, কতখানি মেহনত। মানে এটা মুখের কথা না, এটা করতে গিয়ে যে কত জখম হয়েছে আমার হাতে, আর হাতে ব্যথা, কী বলবো, এটা করতে খুব একটা কিন্তু সহজ কাজ নয়। তো এখন আমি নতুন যে টবে আমি নিয়ে যাবো সেই টবটাকে এখন রেডি করছি। তো নিচের দিকে হচ্ছে কী করলাম, যে ওই গাছের যে মাটিগুলো মানে ঝেড়ে ঝুড়ে যেটুকু বের হয়েছে সেগুলো দিচ্ছি। আর ওর মধ্যে তো শিকড় আছে, যেগুলো একটু বড়ো বড়ো সেগুলো ফেলা দিচ্ছি। আর মাঝখানে আমি দিব সার মাটি, গোবর সার, তারপরে ডিমের যে এটা খোসাটা, মানে সবগুলো। তারপরে হচ্ছে উপর দিকে আবার দিব। এরকম করে ফিল আপ করছি, কারণ এত মাটি একটা টবের মধ্যে আমার তো আরও অনেকগুলো গাছ হচ্ছে রিফিলিং করতে হবে। তো এভাবেই রাখি, পরবর্তীতে আবার আমি তো চেঞ্জ করবো, তখন আমার মাঝে মাঝে করে গোবর সার দিব। তো এখন হচ্ছে একে একে সাইড দিক দিয়ে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই টবটা কিন্তু মোটেও ছোটো না, বড় একটা টব, আর যথেষ্ট পরিমাণ মাটির আমার লাগছে এখানে। তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা হচ্ছে আমাকে ফেসবুক থেকে দেখছেন বা আমার ফেসবুক পেজে আমাকে ফলো করেন, তারা অবশ্যই যারা এখন ফলো করেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই ধরনের কাজ করতে যারা আমার মতো বাগান প্রেমী রয়েছে, তারাও তো এরকম কাজ করেন। তো তাদের কতটা কষ্ট, তাদের কতটা মেহনত, তাদের কীরকম পরিশ্রম যায়, সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনারা। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এটা আমার গাছ ট্রান্সফার করা শেষ হয়ে গিয়েছে। একটু বেশি করে পানি দিলাম, কারণ নিচের দিকে অনেক শুকনো মাটি রয়েছে, এটা ভেজার দরকার। আর উপর দিকে দেখুন আমি ডালগুলো পুরো ছেড়ে দিয়েছি, এক মাপে করেছি। আল্লাহ হাফেজ।